ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মি এডুকেশনাল। আজকে আমি একটা খুব রেলিভেন্ট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি বাচ্চার মোবাইল আসক্তি কি করে কাটাবো। তো এটা একটা ভীষণ বড় রকমের প্রবলেম এখনকার সময়। বাচ্চারা এমনভাবে ফোন বা টিভি দেখছে যে বাচ্চাকে ডাকলে বাচ্চা শুনতে পাচ্ছে না, একটা অন্য জগতে চলে যাচ্ছে। তো এটা তো ভীষণ একটা সমস্যার দিকে আমরা যেতে চলেছি। এখান থেকে বেরোনোর উপায় কি? তো সমস্যা যখন আছে তার সমাধানও আছে, অবশ্যই আছে। যে চলো আজকে আমরা সেইগুলোই আলোচনা করি। প্রথমে আমরা দেখে নিই যে বাচ্চার এত মোবাইল এবং ফোনের প্রতি বা টিভির প্রতি এত আসক্তি কেন তৈরি হচ্ছে, এর পিছনে কারণগুলো কি, সেগুলো প্রথমে আলোচনা করি। তারপর আমরা আলোচনা করব কিভাবে এই প্রবলেম থেকে বেরোবো। ঠিক আছে? প্রথম যে পয়েন্টগুলো আমরা আলোচনা করতে চলেছি, প্রবলেমের গোড়ার কথা, যে কেন আজকে প্রবলেমটা তৈরি হয়েছে। তো এইগুলো কিন্তু মন দিয়ে শুনো, কারণ এইগুলো কিন্তু বাচ্চার প্রবলেম না, এগুলোকে আমরা বড়রা ক্রিয়েট করেছি, যার জন্য আজকে কিন্তু বাচ্চা ফোন এবং টিভির প্রতি আসক্ত। তো প্রথম যে কথাটা বলবো, বাচ্চা যখন ছোট থাকে একটু একটু করে বাইরের খাবার খেতে শেখে, সেই সময় যেটা করি আমরা বাচ্চাকে খাওয়ানোর জন্য টিভি বা ফোন চালিয়ে খাওয়ানো অভ্যাস। সেইটা যখন পরবর্তীকালে ওর আসক্তিতে পরিণত হলো, এখন আমি সেই শিশুটাকে কি করে দোষ দেব যে তুই কেন সবসময় ফোন দেখছিস বা সবসময় টিভি দেখছিস? এর দায়টা তাহলে কার? অবশ্যই ওটা আমার। আমি প্রথম দেখিয়েছিলাম যেটা দেখে দেখে খেলে তাড়াতাড়ি খাওয়া হবে। নাম্বার টু, এখন যে সিচুয়েশন, তাতে বাচ্চারা বাইরে যেতে পারছে না, ঘরে সব সময় থাকছে। এই ঘরে থাকা প্যান্ডেমিক, বাইরে কোথায় যাব, এটা থেকে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা আরও বেশি করে জাগার দিচ্ছে। অনলাইন ক্লাস, যেখানে স্ক্রিন টাইম ওদের বেড়ে গেছে অনেকটাই। ফোন হতে পারে, ল্যাপটপ, কম্পিউটার বা টিভি, এগুলোর প্রতি আসক্তি বাড়ার পিছনে এটাও একটা কারণ। অনলাইন ক্লাস মানে তাদের হাতে ফোনটি তুলে দিতে হচ্ছে। এরপর যেটা, সেটা কি সারাদিনের কাজের পর আমরা ভাবছি কি নিজেরা একটু রিল্যাক্স করবো, নিজেরা একটু ফ্রি হব, তো ওকে বলছি যা গিয়ে একটু টিভি দেখ, করছি তো। এরপর কি বাড়িতে কোনো স্পেয়ার ফোন থাকলে বা আমাদেরই কোনো পুরনো ফোন থাকলে ওকে দিয়ে দিই, ও কিন্তু তখন ভাবতে শুরু করে ওটা ওর নিজের ফোন। ওকে, সো এই যে পদক্ষেপগুলো আমরা নিই, আবার অনেক সময় কি আমরা একটু গল্প গুজব করবো বলে, আমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দেবো বা বাড়িতে কেউ এসেছে গল্প করবো বলে আমরা নিজেরা বলি তখন যে ফোনটা দিয়ে বললাম যা দেখে যা, মানে ওকে নিজেদের কাজ আছে বা নিজেরাও ফ্রি থাকবো বলে ওদের হাতের ফোনটা কিন্তু আমরা তুলে দিই। হ্যাঁ, অনেক সময় বাধ্য হয়ে তুলতে হয়, কারণ বাড়িতে যখন অনেক কাজ থাকে, ছোট বাচ্চা যখন ঘ্যান ঘ্যান করে, সেই সময় ছাড়ার কোনো উপায় থাকে না। এই যে পদক্ষেপগুলো আমরা নিই, সেগুলোকে যদি স্ট্র্যাটেজিক্যালি একটু হ্যান্ডেল করি, তাহলে কিন্তু মোবাইলের প্রতি যে আসক্তি, সেটা থেকে কিন্তু একটু বেরোনো যাবেই। যেমন কি, প্রথম যে পয়েন্টটা আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে বেরোনোর প্রথম যে পদক্ষেপ, সেটা হচ্ছে কি বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটাতে হবে। বাচ্চার সাথে কোয়ালিটি টাইম মানে বাচ্চা যে সময় ফোন টোন দেখে, সেই সময়টাকে, মানে কিছু করার নেই, ছাড়া কোনো উপায় তো নেই। আমাদের ছোটবেলায় তো এইরকম ফোনের ব্যাপারটা ছিল না, তো মাঠ টানতো, সেখানে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা। বাট এই শিশুদের ক্ষেত্রে যেটা দরকার, সেটা হচ্ছে কি আমাদের পেরেন্টদেরই পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে কি বাচ্চাকে বাইরে বের করতে না পারলেও বাচ্চার সাথে কোয়ালিটি টাইম, ওর মধ্যে গুড হ্যাবিট কিছু এনহ্যান্স করতে হবে। লাইক ওর যেটা ভালো লাগে, যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো ওর ভালো লাগে, হয়তো খুব ভালো পেন্টিং করে, খুব ভালো ড্রয়িং করে, খুব ভালো আর্ট অ্যান্ড ক্রাফটসের কাজ করে, বা গান করে, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, ওর যেদিকে ন্যাক আছে সেইটাকে আমরা আরও বেশি করে ওর মধ্যে সেই ইন্টারেস্টটা গ্রো করার জন্য হেল্প করব। তার যে দরকারি সেই সমস্ত জিনিস পারলে এনে দেব, যাতে ওই কাজটার মধ্যে সে বেশিটা সময় নিবেশ করে। এরপর যেটা মনে হয়, সেটা হচ্ছে কি বাচ্চার মধ্যে একটা বই পড়ার হ্যাবিট করে তুলবো। তো বই পড়ার হ্যাবিট একদিনে তো গড়ে ওঠে না। বই পড়ার হ্যাবিট করে তোলার জন্য ফার্স্টে কি করতে হবে, নিজেদের রোল মডেল হতে হবে। ওর সামনে আমাদের পড়তে হবে, বা যদি বাচ্চা ছোট হয় তার বইগুলো নিয়ে পড়ে পড়ে ওদের শোনাতে হবে। গল্প শুনতে শুনতে গল্পের প্রতি একটা ভালো লাগা থেকে তারা কিন্তু গল্প বইকে টেনে নেবে, গল্প বইকে সঙ্গী করবে। সো এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বাচ্চাকে ওই মোবাইলের আসক্তি থেকে বার করার জন্য মাঝে মধ্যে ওকে আউটসাইডে নিয়ে যেতে হবে। সাইক্লিং, এগুলো যদি একটু বড় বাচ্চা হয় সাইক্লিং করতে পারে, তো তার সাথে এঙ্গেজ হতে হবে, আউটসাইডে বেরোতে হবে আমাদেরও। মানে লোকালয়ের বাইরে, মানে ভিড় জায়গার কথা বলছি না, তবুও আউটসাইড অ্যাক্টিভিটিগুলোও করাটা দরকার। আউটডোর অ্যাক্টিভিটি যেগুলো, সাইক্লিং করতে পারে, একটু ছোটাছুটি করলো বাড়ির বাইরে। তো এই ধরনের অ্যাক্টিভিটির টাইমটা একটু বাড়াতে হবে। যে সময় মোবাইলে এঙ্গেজ হচ্ছেও, সেই সময়
তাকে এইভাবে আমাদের ওর এনার্জিটাকে বার করতে হবে। আদারওয়াইজ সারাদিন বসে থাকবে, নইলে কী করবে, টিভি ফোন দেখার পাশাপাশি মুখটাও তার চলবে, সবসময় তাদের খিদে পাবে, নয় চিপস নয় নুডলস, এই জাতীয় জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিকশানটা কিন্তু বেড়ে যাবে। নেক্সট কি, আমাদের সবার ক্ষেত্রে কি করতে হবে, একটা স্ট্রিক্ট রুল বানাতে হবে যে এই টাইমটা, বিশেষ করে খাবার টাইমে ফোন বা টিভি কিন্তু আমরা কেউ দেখবো না। এই রুলটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু বাচ্চাটাকে শুধু বলবো না, আমরা যখন নিজেরাও খেতে বসবো আমরাও কিন্তু টিভি বা ফোনটা দেখবো না বা চালাবো না। তাহলে কিন্তু ও দেখবে যে না, ওরা তো কেউ দেখছে না। এই জিনিসটাও খেয়াল রাখবো যে যখন আমরা খাচ্ছি একটা স্ট্রিক্ট রুল আমরা সবার জন্য প্রয়োগ করবো যে এই টাইমটা আমরা নিজেরাও দেখবো না, বড়রাও দেখবো না। ওদেরকে বলার আগে নিজেদের রোল মডেল হতে হবে, নইলে কিন্তু সেটা করবেন। এবং লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, ওদের যদি সব কিছু এতদিন ধরে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ফোন বা টিভি, তার থেকেও বেশি সময় ধরে দেখছে, হঠাৎ করে তাকে যদি বলি হ্যাঁ আজ থেকে তোর ফোন দেখা বন্ধ, তাহলে তো কাজ হবেই না। কি করতে হবে, ওদের সাথে বসে ডিসকাস করো যে তোমার কাজগুলো তুমি করে নাও, আর একটা ফিক্স টাইম দাও যে এই টাইমটা তোমার দেখার টাইম, এই টাইমে তুমি দেখবে। তাহলে কি হবে, ওরও ভিতর থেকে একটা ফিলিংস আসবে যে ঠিক আছে আমাকে তো এই দেখার টাইমটা দিচ্ছে, তাহলে আমি আদার্স কাজগুলো করে নিই। তো এইভাবে ওদের করো। আমি এই পয়েন্টগুলো মেনে চলেছি, এবং আমার মেয়েকে আমি একটা সময় আমারও প্রবলেম হতো, দুপুরবেলায় খেতে খেতে দেখতো বা খাবার টাইমে দেখার একটা দেখছি প্রবণতা তৈরি হচ্ছিল, তো আমি সেটা কাটিয়ে উঠেছি, যে কারণে আমি ভীষণ মাত্রায় খুশি যে ওর খাওয়ার টাইমটা অ্যাটলিস্ট দেখে না। তো এইগুলো আমি করেছি, দেখে বেনিফিট পেয়েছি, তো মনে হয়েছে যে এগুলো খুব মানে এসেন্সিয়াল একটা পয়েন্ট। তো তোমরাও করে দেখো। মোবাইল এবং টিভির প্রতি আসক্তি ছোটোবেলায় কাটানোটা খুবই সোজা। তো ঠিক আছে, দেখো পয়েন্টগুলো যদি কাজে লাগে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।